অবশেষে 3 ঘন্টা জার্নির পর আমাদের সেই হোটেলে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম কুয়াকাটা সি বিচে। এখানে দেখা যাচ্ছে ছোট ছোট ঝিনুক, এই যে দেখা যাচ্ছে এই যে ঢেউটা দেখার জন্যই অন্তত আসা কুয়াকাটা। খুব মনোরম পরিবেশ, দেখতে খুব ভালো লাগে। আসলে ছোট একটা জিনিস দেখাবো, কুয়াকাটার ভিতরে ছোট জিনিস দেখাবো। সেই জিনিসটা হলো যে এই যে দেখা যাচ্ছে এই যে ছোট ছোট ঝিনুক, শামুক, এগুলো পরে এরা টোকাই করে তারপর বিক্রি করে। কুয়াকাটা মূলত এই জিনিসগুলো দেখার জন্য মানুষ আসে। চারিদিকে সিনারিটা যদি দেখাই আপনাদের তাহলে খুব ভালো লাগবে। পিছনে পিছনে আমরা এখন ঝাউবন দেখতেছি। এই যে জিনিসগুলো দেখতেছেন এইগুলো যে শুটকি, চিংড়ি শুটকি। যাওয়ার পথে শুটকির চর বাজলো। এখানে বিভিন্ন ধরনের শুটকি দেখা যাইতেছে। এই বাজারটা মূলত শুটকি বিক্রি করে। এখানে সব ধরনের শুটকি পাওয়া যায়, বড় ছোট মাঝারি। বিশেষ করে বড় বড় এগুলো বাইং মাছ। এগুলো দেখতে খুব ভাল লাগে এবং খাইতেও খুব সুস্বাদু লাগে। এখন ঘুরতে আসছি শুটকি পল্লীতে। এখানে দেখা যাচ্ছে সব ধরনের শুটকি, বাইং মাছ হইতে শুরু করে বিভিন্ন প্রকার শুটকি। এখানে যে দেখা যাচ্ছে শুটকি, এখানে শুটকি শুকো দেয়। শুটকি শুকো দিয়ে তারপর বাজারে বিক্রির জন্য যদি আড়াইটারে যাই গেলে আমরা এই যে জায়গাটা আছি এটা হইলে জায়গা ঝাউবন। হ্যাঁ, কি লেবুর বন না? হ্যাঁ হ্যাঁ, সরি, এই জায়গাটার নাম হইলে লেবুর বন। অথচ লেবু নাই, কিন্তু নাম দিয়ে রাখছে লেবুর বন। এখন আমরা ঝাউবন এবং কাকড়ার চর দেখার জন্য রওনা দিচ্ছি। ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো দোলনা, এই দোলনাগুলো এখানে বলা হয় দোলনা চত্বর। অবশেষে আমরা ঝাউবনে চলে আসলাম। দেখা যাচ্ছে বিস্তৃত ঝাউবন। আমরা এখন আছি ঝাউবন। হ্যাঁ, এটা হইলে যাইয়া কুয়াকাটার একদম লাস্ট প্রান্তে। এটা একদম গভীর অরণ্যের মতো দেখা যাচ্ছে, শুধু চারদিকে ঝাউ গাছ আর ঝাউ গাছ। আমি একটু সরাসরি দেখাই একটা ঝাউ গাছের পাতা। এই দেখেন, এটা হলে ঝাউ পাতা, পাতাটা খুব চিকন চিকন। এই দেখেন এই পাতার কোয়ালিটিটা। ঝাউবনের এক্সপিরিয়েন্সটা খুবই ভয়ানক। চারদিকে একদম জনমানহীন লোকজন মনে হচ্ছে আসলে, কিন্তু একটু দূরে দূরে লোকজন আছে, কিন্তু গাছের কারণে বোঝা যাচ্ছে না কোনো লোকজন আছে কিনা। আসলে মনে হচ্ছে যে কোনো লোকজন নেই, নিরিবিলি একদম। শিয়াল, এখানে অনেক শিয়াল, বন জঙ্গলের ভিতরে প্রচুর পরিমাণ শিয়াল আছে, চুপি চুপি দেখা যায়। আমার হাতে এই সাইডে ঝাউবন, আর এই হাতের এই সাইডে যে সাইডে নদী দেখা যাচ্ছে, এই সাইডে হলে যাইয়া সুন্দরবনের সীমানা দেখা যাচ্ছে ওই যে। এবং শুধু সুন্দরবনের সীমানা না, এবং এই সাইডে এই যে সাইডটা আছে এই সাইডে দেখা যাচ্ছে কি 3টে নদীর মোহনা। কোথায় এসছো বাবা? আসলে এই ঝাউবনে এখানে আসে কি দেখে? একসাথে অনেকগুলো জিনিস দেখতে পারে। এক নম্বরে হলে যায় যে সূর্যর ওঠা এবং ডোবা একদম স্পষ্টভাবে এখান থেকে খুব কাছ থেকে দেখা যায়। দ্বিতীয় হয়েছে যে সমুদ্রের যে 3টে মোহনা, সেখানে এটা দেখে। আর সুন্দরবনের কিছু আংশিক এখান থেকে দেখা যায়, তাই এই অংশটা এত স্পেশালিটি, মানুষের কাছে সৌন্দর্যপূর্ণ। ভাই, এই আচারের মধ্যে কি কি দেন, কি কি দিয়ে বানান? চালতা, কলা, মোরচা, তেঁতুল সব। তাই না?
মাঝে মাঝে পেয়ারা থাকে, আমলকি, তারপরে আমের সিজনে আম আর কি, যে সব সিজনে যেগুলো থাকে ওইগুলো দিয়ে বানায়। এখন আমরা সূর্য ডোবা দেখবো, সেজন্য একটু সামনে যাচ্ছি অটোতে করে। আসলে এই যে ফিল্ডটা এটা সত্যি অসাধারণ। খাবে ওইটা, খা ওইটা, পেট ভরবে। সারাদিন ঘোরাফেরার শেষে আমরা ফিশ ফ্রাই খেতে আসলাম। ভাই টুনা ফিশের কেজি কত? টুনা ফিশের কেজি ভাই 400 টাকা। 400? এত কম কে? হ্যাঁ, কইছি এত কম কে? আর দোকান কেনাই বেশি। কইছি যে দাম এত কম কে, আর দোকান কেনা বেশি। কি টুনা টুনা খাবেন না ওই কোরাল মাল খাবেন? কোনটা খাবেন কোনটা? এ ভাই ফ্রাই ট্রাই করে এ ভাই একটা কতটুকু হবে? এটা কত টাকা হবে এটা? হ্যাঁ, আমরা 4 জন। এটা বড়ই যায় না বেশি? হ্যাঁ, 2 কেজি। 2 কেজি অত বড় লাগবে না ভাই। কোরাল বেশ 400 কোরাল 1 কেজি। হ্যাঁ, কোরাল কত করে? কোরাল 800 টাকা। কোরালের আবার দাম বেশ। কত করে ধরছেন ভাই কেজি? কতটুকু হয়েছে? 1 কেজি 98 গ্রাম, দাম হচ্ছে 713 টাকা। 713 টাকা খাইয়ে মজা করে টাকা দেবেন, সুন্দর হলে ভালো নইলে একটা দাও। এক পেটার মাছ গুড়ি কোনো কাটে নাই, 100% গ্যারান্টি। 16 বছর ধরে বানায়, খাইয়ে মজা করে টাকা দিয়ে দিন। ভাই এই মাছটার নাম কি? এই মাছটার নাম কি? লাখ খাওয়া দুইয়া কত করে? 1 কেজি 950। কি ব্যাপার? কি বলে নিবো? এটা কি সুস্বাদু বেশি? সবচেয়ে সুস্বাদু মাছ এটা। তো ডিসিশনের ভিতরে বিভ্রান্তি ঢুকে দিলাম।